আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওতে আমি GraphQL সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি। সো GraphQL কি? GraphQL হচ্ছে একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে আমরা কি করতে পারি? ডাটা রিড করতে পারি এবং মিউটেট করতে পারি। সো ব্যাকএন্ড ডেভেলপার কি করবে? ব্যাকএন্ড ডেভেলপার একটা স্কিমার মধ্যে সে হচ্ছে টাইপ সিস্টেমগুলো ডিসক্রাইব করবে। ফ্রন্ট এন্ড ডেভেলপার কাছে পাওয়ার হলো তার যে এক্স্যাক্টলি যে ডাটাগুলো দরকার সেই ডাটাগুলোর জন্য সে কোয়েরি করবে। JSON ডাটা সে হচ্ছে রিটার্ন পাবে। রাইট? সো আমাদের তো REST API এর মধ্যেও আমরা সেই কাজটা করতে পারি। তো আমরা কেন হচ্ছে GraphQL শিখব? সো REST API কি হয়? REST API হচ্ছে যখন হচ্ছে আমরা যেমন হচ্ছে মুন একটা API আছে, রকেট একটা আছে, অ্যাস্ট্রোনট আছে। তো যখন আমরা হচ্ছে মুন API কে যখন আমরা কল করি তো তখন কি করে মুনের মধ্যে যত ডাটা আছে সে সবগুলো দিয়ে দেয়। ফর এক্সাম্পল আমরা যদি একটা পার্সন নামে একটা এপিআই আছে, সো আমরা যদি পার্সন এপিআই কে কল করি সে পার্সনের মধ্যে যত ইনফরমেশন, পার্সনের অ্যাড্রেস, সে ফোন নাম্বার, সে কোথায় থাকে, সে কি করে সবকিছু দিয়ে দেয়। রাইট? তো আমাদের দরকার হলো শুধুমাত্র পার্সনের নাম এবং পার্সনের হচ্ছে ফোন নাম্বার। তো আমাদের অন্য কিছু দরকার নেই। তো আমাদের কি হইতেছে? সে আমাদেরকে সবকিছু দিয়ে দিচ্ছে। সো এটা কি হচ্ছে? এটা হচ্ছে ওভারফেস। মানে আমাদের একটা কিছু ইনফরমেশন দরকার, সে আমাদেরকে অতিরিক্ত অনেক ইনফরমেশন দিয়ে দিচ্ছে, যেটার কারণে ওভারফেস হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে যে আন্ডারফেস। সো আন্ডারফেস জিনিসটা কি? আন্ডারফেস হচ্ছে যেমন হচ্ছে আমাদের মনের ইনফরমেশন গুলো দরকার এবং কোন রকেটে গেছে, কে গেছে, সো এই ইনফরমেশন গুলো সবগুলো একসাথে দরকার। কিন্তু আমাদের কি হয়? আমাদেরকে আলাদা আলাদা ভাবে হচ্ছে রিকোয়েস্ট করতে হয় ডাটার জন্য, যেটা হচ্ছে কি আন্ডারফেস। রাইট? সো রেস্ট এপে হচ্ছে দুইটা ড্রব্যাক, একটা হচ্ছে যে আন্ডারফেস আর একটা হচ্ছে ওভারফেস। তো যার কারণে হচ্ছে আমরা কি করি, যার কারণে হচ্ছে আমরা গ্রাফকিউএল ইউজ করবো। তো গ্রাফকিউএল কি হয়? গ্রাফকিউএল হচ্ছে একটা সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট। সিঙ্গেল এন্ট্রি পয়েন্ট থাকার কারণে যখন আমাদের যে ডাটাগুলো হচ্ছে দরকার হয়, যে ডাটাগুলো আমাদের রিকোয়ার হয়, সেই ডাটাগুলো যেন আমরা কোয়েরি করি এবং ফেস করি, এবং সেটা আমরা কি করি, সেটা হচ্ছে আমরা কোয়েরির মধ্যে হচ্ছে ডিসক্রাইব করি এবং আমাদের কি করে, আমাদের হচ্ছে রিটার্ন করে কি আকারে, আমাদের হচ্ছে জেসন আকারে সেই ডাটাগুলো আমাদেরকে রিটার্ন করে। রাইট? সো ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করে? ফ্রন্ট এন্ড ডেভেলপারের কাজ হচ্ছে সে ডিসক্রাইব করে যে ডাটাগুলো যে দরকার, সেই ডাটাগুলোর জন্য সে ডিসক্রাইব করে, সেই ডাটাগুলোর জন্য রিকোয়েস্ট করে, সেটা কার মধ্যে করে, সেটা কোয়েরির মাধ্যমে করে। এবং ব্যাক এন্ড ডেভেলপার কি করে, সেখানে হচ্ছে কোড লিখে রিসলভ দ্য রিকোয়েস্ট। রাইট? এটা কিন্তু আমরা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারি। আমরা হচ্ছে পাইথন ইউজ করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, এবং যে কোনো ল্যাঙ্গুয়েজের সাথে হচ্ছে আমাদের গ্রাফিক্যালটা কাজ করে। সো আমরা যদি একটা আমি একটা প্রজেক্ট করছি, সেটা যদি আমি দেখি এখন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে আমি নোড.js ইউজ করছি। রাইট? নোড.js, এক্সপ্রেস। সো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে ডাটাবেসটা কানেক্ট করে নিছি। সো এখানে কি করছে, এখানে হচ্ছে আমি স্কিমাটা হচ্ছে ডিসক্রাইব করছি। তো আমি বলছিলাম স্কিমার মধ্যে কি থাকবে, স্কিমার মধ্যে টাইপ থাকবে। টাইপ থাকবে কি, এটা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্টের মধ্যে আইডি আছে। আইডি টাইপটা কি, আইডি টাইপটা হচ্ছে আইডি। এবং এখানে হচ্ছে যে আমাদের যে এর কি বলে, এটা আশ্চর্যবোধক চিহ্ন বলে বাংলাতে। সো এটাতে যদি দেই তার মানে কি, এটা হচ্ছে রিকোয়ার। তো নেম আছে, নেমও রিকোয়ার। নেমটা কি, টাইপটা কি স্ট্রিং। এজ আছে, এজের টাইপটা কি, এজের টাইপটা হচ্ছে ইন্টিজার। সো এটা একটা টাইপ, এটা হচ্ছে কি স্টুডেন্ট টাইপ। তারপর হচ্ছে আরেকটি কি কোয়ারি টাইপ। কোয়ারি টাইপের মধ্যে কি বলছিলাম, কোয়ারি টাইপটা হচ্ছে যে শুধুমাত্র রিড ডাটা, ডাটা রিড করার জন্য আমরা কোয়ারি টাইপ ইউজ করি। কোয়ারি টাইপের মধ্যে যেমন এখানে স্টুডেন্ট আছে, সো সবগুলো স্টুডেন্টের জন্য একটা কোয়ারি হবে। আবার স্টুডেন্টের যদি আইডি দ্বারা আমরা কোয়ারি করি, শুধুমাত্র একটা সিঙ্গেল স্টুডেন্ট পেয়ে যাবো। সো সেটাও আমরা দিচ্ছি। এবং হচ্ছে মিউটেশন, মিউটেশনের মধ্যে কি হয়, মিউটেশনের মধ্যে ডাটা রিড করা যায়, ডিলিট করা যায় এবং আপডেট করা যায়। সো এখানে আমরা নতুন একটা স্টুডেন্ট এড করতেছি, অ্যাড স্টুডেন্ট। এখানে অ্যাড স্টুডেন্টের মধ্যে আবার কি আছে, ইনপুট। ইনপুট নিতেছি, ইনপুট কি কি নিব, স্টুডেন্ট নেম, মানে যা যা দরকার সব কিছু নিব, ইনপুট নেব, নতুন একটা স্টুডেন্ট। তারপর হচ্ছে ডিলিট স্টুডেন্ট। সো ডিলিট স্টুডেন্টের মধ্যে কি, ওই স্টুডেন্ট যে আইডিটা, সেই আইডি দিয়ে সেই স্টুডেন্টটাকে আমরা ডিলিট করে দিব। এরপরে হচ্ছে আপডেট স্টুডেন্ট। আপডেট স্টুডেন্টের মধ্যে আমরা কি করব, আপডেট স্টুডেন্টের মধ্যে আমরা এডিট স্টুডেন্ট, স্টুডেন্টটাকে আপডেট করব। স্টুডেন্টের নাম চেঞ্জ করতে পারি, এজ চেঞ্জ করতে পারি। সো যে যে জিনিসগুলো আমরা চেঞ্জ করতে চাই, সেই সেই জিনিসগুলো আমরা এখানে দিয়ে দিব। রাইট? সো এটা হচ্ছে স্কিমা। স্কিমার মধ্যে হচ্ছে সে হচ্ছে টাইপ থাকবে, স্কিমার মধ্যে অনেকগুলো টাইপ থাকবে, এবং টাইপের মধ্যে হচ্ছে কোয়ারি টাইপ হচ্ছে শুধুমাত্র রিড করার জন্য, এবং মিউটেশন টাইপটা হচ্ছে ডিলিট অ্যান্ড আপডেট এবং অ্যাড করার জন্য। রাইট? এরপরে আমরা কি করছি, এরপরে হচ্ছে আমরা আহ, এইখানে হচ্ছে আমরা যে রিজলভার যে আছে, রিজলভারটাকে আমরা কি করছি, এখানে করছি। রিজলভারটা আমরা হচ্ছে কি করছি, মঙ্গোডিবির সাথে কানেক্ট করছি। এখানে হচ্ছে কোয়ারির মাধ্যমে আমরা দেখতেছি মঙ্গোডিবির সাথে আমরা ডাটাগুলো নিচ্ছি সবগুলো স্টুডেন্টের জন্য। আবার হচ্ছে যে একটা সিঙ্গেল স্টুডেন্টের জন্য ডাটা নিচ্ছি। তারপর হচ্ছে মিউটেশন, মিউটেশনের মধ্যে নতুন স্টুডেন্ট করতেছি এবং সেটা আমরা মঙ্গোডিবিতে সেই ডাটা আমরা পাস করতেছি। তারপরে ডিলিট করতেছি স্টুডেন্ট। ডিলিট স্টুডেন্ট আমরা কি মঙ্গোডিবিতে পাঠাচ্ছি, ডিলিট স্টুডেন্ট করছি। এখানে আমরা কি করতেছি, আপডেটের কাজটা করতেছি। সো এটা হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করছি। এটা আমরা হচ্ছে কি বলে, জাভাস্ক্রিপ্টে নোড নোড.js দিয়ে করছি। এটা আপনারা হচ্ছে পাইথন দিয়ে করতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনারা কাজটা করতে পারেন, রিজলভার ডিক্লেয়ার করতে পারেন। রাইট? তারপর হচ্ছে এই ছিল মোটামুটি কাজ। আর তো এদিকে হচ্ছে ডাটাবেস কানেক্ট করছি। সো এখন যদি আমি স্লাইডে যাই আবার,
সো আমরা হচ্ছে দেখলাম স্কিমার মধ্যে হচ্ছে টাইপ ডিক্লেয়ার করতে হবে, অবজেক্ট থাকবে, আর অবজেক্ট হচ্ছে মাল্টিপল ফিল্ড থাকবে একটা, যেমন এখানে ক্রিয়েটর আছে, ক্রিয়েটর অনেকগুলো ফিল্ড থাকবে, আইডি থাকবে, নেম থাকবে, রাইট? সো এখানে আমরা কি দেখতেছি, এখানে হচ্ছে আমরা রিলেশন তৈরি করতে পারি, একটা টাইপের সাথে আরেকটা টাইপের হচ্ছে রিলেশন তৈরি করতে, যেমন হচ্ছে এখানে ক্রিয়েটর হ্যাজ মেনি ভিডিও। তো এখানে আমরা দেখতেছি ক্রিয়েটর মধ্যে ভিডিও আছে, ভিডিওর মধ্যে আবার কি আছে, এখানে আরেকটা টাইপ আছে ভিডিও, ভিডিওর মধ্যে কি আছে, ক্রিয়েটর আছে। তার মানে কি, ক্রিয়েটর হ্যাজ মেনি ভিডিও, একটা ক্রিয়েটর হচ্ছে অনেকগুলো ভিডিও থাকতে পারে, রাইট? অনেকগুলো ভিডিও থাকবে। আবার হচ্ছে এখানে আমরা দেখতেছি যে ক্রিয়েটর টাইপের মধ্যে আবার কি আছে, ক্রিয়েটর, এখানে হচ্ছে ভিডিওর মধ্যে কি আছে, ক্রিয়েটর আছে। সো ভিডিও বিলং টু ক্রিয়েটর, তার মানে ভিডিওগুলো কার সাথে রিলেটেড, ভিডিওগুলো হচ্ছে ক্রিয়েটরের সাথে রিলেটেড। সো এইরকম করে আমরা কি করতে পারি, গ্রাফিক্যাল ইউজ করে আমরা হচ্ছে রিলেশন তৈরি করতে পারি একটা টাইপের সাথে আরেকটা টাইপ। এরপরে আমরা যদি দেখি, এরপরে হচ্ছে এই জিনিসগুলো আলোচনা করছি যে কোয়ারি হচ্ছে এন্ট্রি পয়েন্ট অফ দ্য রিড ডাটা, মানে কোয়ারি যদি থাকে, টাইপ যদি কোয়ারি হয়, তাহলে আমরা শুধু কি করতে পারবো, ডাটা রিড করতে পারবো। এবং মিউটেশনে এন্ট্রি পয়েন্ট টু রাইট ডাটা, এবং মিউটেশনে কি করি, মিউটেশনে হচ্ছে আমরা ডাটা অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি এবং আপডেট করতে পারি। এবং রিজলভার তো আমরা দেখলাম যে রিজলভার আমরা হচ্ছে যে কোনো নোড.js এবং যে কোনো ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা রিজলভারটা ডিক্লেয়ার করতে পারি। এরপর হচ্ছে এক্সপ্লোরার মধ্যে আমরা কি করবো, এক্সপ্লোরার মধ্যে যদি আমরা সিলেক্ট করি আমরা যে ডাটাগুলো চাই, ফর এক্সাম্পল স্টুডেন্টের যদি নেম এবং ফোন নাম্বার এই দুইটা সিলেক্ট করি, সো আমাদের অটোমেটিক কোয়ারিটা করে দিবে। পরে যদি আমরা হচ্ছে কোয়ারি করি সেই স্টুডেন্টের যে নেম এবং আইডি দিয়ে বা ফোন নাম্বার দিয়ে, সো আমাদের কি করবে, জেসন ডাটা দিবে, রাইট? তো এই ছিল মোটামুটি। এই ধরনের ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।